বন্ধুরা, ভারতবর্ষের নারীকে দেবী রূপে পূজা করার প্রচলন রয়েছে, আর এদের মধ্যে ভারতবর্ষের মন্দিরগুলো ব্যতিক্রম নয়। আর আজ আমরা ভারতবর্ষের এমন একটি রহস্যময় মন্দিরের কাহিনী সম্বন্ধে জানব, যেটি হিন্দুদের 51টি শক্তিপীঠের মধ্যে অন্যতম, যাকে একবার দর্শন করার জন্য হাজার হাজার দর্শনার্থী এই মন্দিরে এসে হাজির হন। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, এই মন্দিরে দেবীর কোনো মূর্তিকে পূজা করা হয় না, বরং পূজা করা হয় দেবীর অঙ্গজনীকে। আপনারা ঠিকই ধরেছেন, আজ আমরা অসমের নীলাচল পর্বতে অবস্থিত কামাখ্যা দেবী মন্দিরের রহস্যময় ঘটনাগুলি সম্বন্ধে জানবো। তবে ভিডিওটিকে শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিন, কারণ চ্যানেলটিকে গ্রো করতে আপনাদের সাপোর্ট খুবই জরুরি। বন্ধুরা, কামাখ্যা দেবী মন্দির তান্ত্রিকদের কাছে অত্যন্ত পবিত্র একটি তীর্থস্থল। অসমের রাজধানী গুয়াহাটির পশ্চিম দিকে নীলাচল পর্বতে এই মন্দিরটি অবস্থিত। দেবীর 51টি শক্তিপীঠের মধ্যে এটি অন্যতম। এছাড়াও এই মন্দিরটিকে তন্ত্র সাধনার জন্য উপযুক্ত স্থান হিসাবে ধরা হয়, যার ভেতরে লুকিয়ে রয়েছে নানা অলৌকিক কাহিনী এবং রহস্য, যা জানার পর আপনারাও অবাক হয়ে যাবেন। হিন্দু পুরাণ অনুসারে রাজা দক্ষের ইচ্ছার বিরুদ্ধে দেবী সতী মহাদেবকে বিবাহ করেছিলেন, যার ফলে রাজা দক্ষ কখনোই মহাদেবকে নিজের জামাই হিসেবে মেনে নিতে পারেননি। তাই তিনি মহাদেবের উপর প্রতিশোধ নেওয়ার জন্য বৃহস্পতি নামে একটি যজ্ঞের আয়োজন করেন। কিন্তু এই মহাযজ্ঞে তিনি দেবী সতী এবং মহাদেবকে আমন্ত্রণ জানাননি। কিন্তু দেবী সতী মহাদেবের মানা করা সত্ত্বেও বিনা নিমন্ত্রণে যজ্ঞে পৌঁছিয়ে যান, যার ফলে নিজের অহংকারে পূর্ণ দক্ষ মহাদেবের অপমান করেন। কিন্তু দেবী সতী নিজের স্বামীর অপমান সহ্য করতে না পেরে আগুনে পুড়ে দেহত্যাগ করেন। দেবী সতীর দেহত্যাগের কথা শোনা মাত্রই মহাদেব সেখানে গিয়ে পৌঁছান এবং দক্ষকে মেরে যজ্ঞকে ভঙ্গ করেন। এরপর মহাদেব দেবী সতীকে কাঁধে তুলে প্রলয় নৃত্য শুরু করেন, যার ফলে গোটা পৃথিবীর ধ্বংসের কথা আশঙ্কা করেন স্বর্গের সমস্ত দেবতারা। তাই তারা সকলে শ্রী বিষ্ণুর কাছে গিয়ে হাজির হন, যার পর শ্রী বিষ্ণু তার সুদর্শন চক্রের মাধ্যমে দেবী সতীর দেহের 51টি টুকরো করে দেন এবং সেই টুকরোগুলি ভারতবর্ষের বিভিন্ন স্থানে পড়ে শক্তিপীঠে পরিণত হয়। বলা হয়ে থাকে জনিদেশটি কামরূপের নীলগিরি পর্বতে পড়েছিল, যার নাম হয় কুঞ্জিকা। বর্তমানে সেই স্থানটি কামাখ্যা নামে পরিচিত। বন্ধুরা, দেবী কামাখ্যাকে উর্বরতার দেবী বা রক্তক্ষরণকারী দেবীও বলা হয়। আপনাদেরকে জানিয়ে রাখি, বর্তমানে মন্দির চত্বরে 10 মহাবিদ্যার মন্দিরও রয়েছে। এছাড়াও রয়েছে মহাকালী, তারা ষোড়শী, জগদ্ধাত্রীর মতো আরো অসংখ্য 30 দেবীর মন্দির। কিন্তু এদের মধ্যে ত্রিপুরা সুন্দরী, মাতঙ্গী ও কমলা প্রধান মন্দিরে পূজিত হন। এক কথায় এই মন্দিরটি হিন্দুদের কাছে, বিশেষ করে তন্ত্র সাধকদের কাছে অত্যন্ত প্রাচীন ও পবিত্র তীর্থস্থল। এই মন্দিরটি ব্রহ্মপুত্র নদের উপকূলে অবস্থিত। প্রতি বছর আষাঢ় মাসে এই মন্দিরে বিশ্ববিখ্যাত অম্বুবাচী মেলা অনুষ্ঠিত হয়। কিন্তু কামাখ্যা মন্দিরে আয়োজিত মেলার সঙ্গে জড়িত রয়েছে বেশ কিছু অলৌকিক ঘটনা, যা আপনাদেরকে অবাক করে তুলবে। হিন্দু ধর্ম অনুযায়ী আষাঢ় মাসে মৃগশিরা নক্ষত্র শেষ হলে ধরিত্রী মা ঋতুময়ী হন এবং এই সময়টিতে অম্বুবাচী পালন করা হয়। তাই এই অম্বুবাচীকেই ঘিরে সমস্ত এলাকা জুড়ে এক বিশাল বড় মেলার আয়োজন করা হয়, যেখানে অম্বুবাচীর দিন থেকে মোট 3 দিন পর্যন্ত কামাখ্যা দেবীর মন্দির বন্ধ থাকে। শুধুমাত্র সেই 3 দিন কোনো মাঙ্গলিক কাজ করা হয় না, এমনকি দেবী মার দর্শন পর্যন্ত নিষিদ্ধ থাকে। এটিই একমাত্র মন্দির যেখানে দেবী কামাখ্যার বছরে একবার ঋতুস্রাব হয়। কিন্তু এর থেকেও অবাক করার বিষয় হলো, প্রতি বছর এই 3 দিনের জন্য ব্রহ্মপুত্র নদীর জল রক্তের মতো লাল হয়ে যায়। অনেকেই মনে করেন কামাখ্যা দেবীর মাসিক চক্রের জন্য এই ব্যাপারটি ঘটে থাকে। তার প্রবাহিত রক্ত সমগ্র ব্রহ্মপুত্র নদীর জলকে লাল করে দেয়। কিন্তু এর ঠিক 3 দিন পরেই সমগ্র নদীর জল আবারও স্বাভাবিক হয়ে যায়, যা এক অবাক করার মতন বিষয়। এরপর চতুর্থ দিন দেবী স্নান এবং পূজা সম্পূর্ণ হলে মন্দিরের দ্বার দর্শনের জন্য খুলে দেওয়া হয়, যার পর সেখানে উপস্থিত হন দেশি বিদেশি লক্ষ লক্ষ ভক্তগণ এই অবাক করা ঘটনার সাক্ষী হতে। কামাখ্যা মন্দিরের চারদিকে দিনরাত শুধু চলে নাম কীর্তন। এরপর অম্বুবাচীর শেষ দিন ভক্তদেরকে রক্তবস্ত্র উপহার দেওয়া হয়। কথিত আছে এই রক্তবস্ত্র ধারণ করলে ভক্তদের মনস্কামনা পূর্ণ হয়। এই মন্দিরটি 8ম শতাব্দীতে প্রতিষ্ঠিত হয়। কোচবিহারের রাজা নরনারায়ণ এই মন্দিরটিকে সংস্কার করেন। এক কথায় মন্দিরটির ভাস্কর্য অপূর্ব। কামাখ্যা মন্দিরের প্রধান 4টি কক্ষ রয়েছে, যাদের মধ্যে একটি হলো গর্ভগৃহ এবং 3টি হলো মণ্ডপ। মন্দিরের চূড়াগুলি অনেকটা মৌমাছির মৌচাকের মতন দেখতে এবং মন্দিরের গর্ভগৃহটি আসলে একটি গভীর গুহা। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, গুহাটির মধ্যে কোনো মূর্তি নেই। এছাড়াও গর্ভগৃহটি আকারে অত্যন্ত ছোট এবং অন্ধকারে পূর্ণ, যেখানে পৌঁছানোর রাস্তা খুবই কঠিন। কিন্তু যারা সকল বাধা পেরিয়ে সেখানে পৌঁছয় একটি বড় পাথরের টুকরো দেখতে পায়। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, সেটি যোনি আকৃতির, যা সবসময় প্রস্রবণের জলে ভর্তি থাকে, যা দেখার পর আপনারা অবাক হয়ে যাবেন। এবং এই গর্তটি দেবী কামাখ্যা নামে পূজিত হয়। এছাড়াও সেখানকার অন্যান্য মন্দিরগুলির মধ্যে একই রকমের যোনি আকৃতির পাথরখণ্ডকে দেখতে পাওয়া যায়, যেগুলি সর্বদাই প্রস্রবণের জলে ভর্তি থাকে। তো বন্ধুরা, এই ছিল কামাখ্যা দেবী মন্দিরের কিছু জানা অজানা রহস্য, যা এখানে আসা দর্শনার্থী তথা সকলকেই অবাক করে তোলে। এক কথায় 3 দিন ধরে চলা এই উৎসব কোনো বড় রহস্যের থেকে কম নয়। তো কামাখ্যা দেবী মন্দিরকে নিয়ে আপনাদের কি মতামত নিচে কমেন্ট সেকশনে অবশ্যই জানান। একই সাথে যদি রেডিটের অন্ধকার দুনিয়া সম্বন্ধে জানতে চান তো উপরের লিংকে ক্লিক করুন। তো বন্ধুরা, যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিন, কারণ চ্যানেলটিকে গ্রো করতে আপনাদের সাপোর্ট খুবই জরুরি। তো চলুন, আবার দেখা হবে নতুন কোনো